ওয়াও, কার্ভটা শুধু দেখুন। একেবারে হেয়ার পিন কার্ভ এটা। দেখুন, এগুলো হচ্ছে পাথর ক্র্যাশার। এখান থেকে স্টোন চিপ তৈরি হয়, যেগুলো ঘরবাড়ি করতে কাজে লাগে, কনস্ট্রাকশনে কাজে লাগে। এই রকম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের সাথে ট্রেনের বড় বড় কার্ভ তো আপনারা অনেক দেখেছেন আমার ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো বাসের কার্ভ নেওয়া। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে একেবারে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের আরও একটা নতুন আকর্ষণীয় ভিডিওতে। আজকে ভিডিওটা শুরু হচ্ছে রামপুরহাটের দুমকা বাস স্ট্যান্ড থেকে। আজকে আমরা পাড়ি দিতে যাচ্ছি বাসে করে এক অসাধারণ পাহাড়ি পথে। শহরের চেনা কোলাহল থেকে দূরে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি পথ এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব রামপুরহাট দুমকা সড়ক পথে। একদিকে বীরভূমের সীমান্ত, অন্যদিকে ঝাড়খণ্ডের আদিম প্রকৃতির রূপ। সব মিলিয়ে এই ভিডিওটা আপনার মন অবশ্যই কেড়ে নেবে। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আর যারা যারা আপনারা ড্রাইভ করতে ভালোবাসেন, একটা খুব সুন্দর রুটের খোঁজ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে চলেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছেন রামপুরহাট রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে দুমকা বাস স্ট্যান্ড। এই সামনের লাল যে বাসটা আছে, এই বাসটাই আমাদের নিয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 7:45 মতো। 7টা বাজতে 10 মিনিটে বাসটা ছাড়বে। তারপর বাসটা শিকারিপাড়া, বারোমেশিয়া হয়ে দুমকা যাবে। এই রুটে আমি ট্রেন জার্নি আপনাদের দেখিয়েছি, তাই দেখলাম এই সড়ক পথটা অবশ্যই অসাধারণ হবে। এই সড়ক পথের জার্নিটা আপনাদের জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সামনে যেই বাসটা দেখছেন, এই বাসটায় যাবে, লেখা আছে তারাপীঠ থেকে লালমাটিয়া। আমি আজকে এই বাসে করে দুমকা পর্যন্ত যাব। চলুন, টিকিট কেটে নিয়েছি, অলরেডি সিট অ্যালট হয়ে গেছে। এবার বাসে উঠব। কিছুটা এরকম বাসের ইন্টেরিয়ার। এই প্রথম ঝাড়খণ্ডের কোনো অফবিট রুটে বাসে করে জার্নি করতে যাচ্ছি। নর্মাল যেমন বাসের ইন্টেরিয়ার হয় সেরকমই। বাস ছাড়ার সময়ও প্রায় হয়ে গেছে। এখান থেকে একেবারে বাসের ডিপারচার আপনাদের দেখাচ্ছি। নির্ধারিত সময়ে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো। এগুলো কি বলবো? এগুলো বাস ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে এগোচ্ছে। সবার পরিচিত এই রেলওয়ে আন্ডারপাস হয়ে এবার বাস যাবে। ধীরে ধীরে বাসটা ডান দিকে ঘুরবে। ডান দিকে মা কালীর মন্দির, জয় মা কাল। সামনে গিয়ে বাসটা কিছুক্ষণ দাঁড়াবে। এখন রেল লাইনের আন্ডারপাসটা পার করেই বাস দাঁড়িয়ে গেছে। দুমকা যাওয়ার বাসগুলো এখানে আধ ঘন্টা মতো দাঁড়ায়। এখান থেকে অনেক প্যাসেঞ্জার ওঠে। আর আমি আপনাদের ভাড়া নিয়ে কিছু বলিনি। রামপুরহাট থেকে দুমকা পর্যন্ত বাস ভাড়া 100 টাকা। আমি দুমকা পর্যন্তই যাচ্ছি আজকে। কিছুক্ষণ দাঁড়ানোর পর এখান থেকে বাস ছেড়ে দেবে। বাস ধীরে ধীরে রামপুরহাট শহর ছেড়ে বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাস এগিয়ে যাবে ঝাড়খণ্ডের সীমান্তের দিকে। জানালার ধারে সিটটা পাওয়া গেছে। পুরো জার্নিটা মনে হবে একটা সিনেমার মতো। এই রুটটা অসাধারণ রুট। এর আগে আমি ট্রেনে জার্নি করেছি, মন ভরে গেছে। বাস জার্নিটা কেমন সেটা আমার কাছেও
দেখার, মানে প্রথমবারই এই রুটে আমি বাসে যাচ্ছি, আর আপনারাও প্রথমবারই দেখবেন। দেখুন এগুলো হচ্ছে পাথর ক্র্যাশার, এখান থেকে স্টোন চিপ তৈরি হয় যেগুলো ঘরবাড়ি করতে কাজে লাগে, কনস্ট্রাকশনে কাজে লাগে। ওই জন্যই পরপর লাইন দিয়ে এত ট্রাক দেখতে পাবেন আপনারা। এখন বেশ কিছুক্ষণ দুদিকে এরকমই দেখতে পাবেন, চারিদিকে পাথর ক্র্যাশার, ট্রাক, জেসিবি এইসব। ওয়েট ব্রিজ পরপর এসেই যাবে, আর তার মাঝে মাঝে জঙ্গল। এই জায়গাটার নাম বড় পাহাড়ি, এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা সোজা আমাদের বাড়ি যাচ্ছে। বাইকে এই রাস্তায় অনেকবার যাওয়া আসা আছে। দেখুন সামনে বাস আবারও কার্ভ নিচ্ছে। এই রকম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের সাথে ট্রেনের বড় বড় কার্ভ তো আপনারা অনেক দেখেছেন আমার ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো বাসের কার্ভ নেওয়া। বাস এবার ঝাড়খণ্ডের সীমানার মধ্যে প্রবেশ করলো। বাস এসে পৌঁছেছে এটা পিনারগড়িয়া। যে পিনারগড়িয়া রেল স্টেশন আপনারা দেখেছেন সেই পিনারগড়িয়া, এদিকে স্টেশন, পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন। ধীরে ধীরে বাস যতই ঝাড়খণ্ডের ভিতরে প্রবেশ করতে থাকে, চারপাশের দৃশ্যটা ধীরে ধীরে বদলে যায়। চিরচেনা সমতল মাঠ পেরিয়ে এবার আমাদের স্বাগত জানাচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। দুদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শাল, পিয়াল আর মহুয়ার জঙ্গল, আর বাতাস। এখানে এসে বুক ভরে শ্বাস নিলে বুঝবেন প্রকৃতির খাঁটি ছোঁয়া কাকে বলে। ওয়াও, সামনের দৃশ্যটা দেখুন, নিচে আরও একটা কালো পিচের রাস্তা চলে গেছে, আর চারিদিকে এবার উঁচু উঁচু পাহাড়, জঙ্গল শুরু হয়ে গেছে। ওয়াও, কার্ভটা শুধু দেখুন। একেবারে হেয়ারপিন কার্ভ এটা। আগেই বলেছিলাম আজকে বাসের বড় বড় কার্ভ দেখাবো। এখান থেকে শুরু হচ্ছে এই রুটের আসল মজা। এই বাস জার্নিটার মজা আপনারা এখানেই পাবেন। বাস যখন এক একটা হেয়ারপিন বাঁক বা পাহাড়ি কার্ভগুলো দিয়ে যাচ্ছে, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর চারিদিকে দেখুন জঙ্গল, পাহাড়। ঝাড়খণ্ডের এই সকল সড়কপথের বিশেষত্বই হলো চারিদিকে ছোট বড় পাহাড়, জঙ্গল, আর মাঝে মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম। দেখুন অসাধারণ দৃশ্য চারিদিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে একেবারে। দেখুন সামনে রেলপথ, এটা হচ্ছে রামপুরহাট জাসিটি রেলপথ। এই রুটে আমি অনেকবার ট্রাভেল করছি, আপনাদের দেখিয়েওছি। চারিদিকে শাল, সেগুনের গাছ আপনারা দেখতে পাবেন। বাস পৌঁছে গেছে ঝাড়খণ্ডের শিকারিপাড়া। শিকারিপাড়া ঝাড়খণ্ডের দুমকা জেলার একটা ব্লক। 1-1.5 ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে। দেখুন কিছুটা এরকম দৃশ্য, এখানে অনেক প্যাসেঞ্জার উঠছে, আবার
ওদিক থেকে যারা ছিল প্রায় নেমে গেছে সবাই। কিছুক্ষণ দাঁড়াবে, তারপর দুমকার দিকে গাড়ি যাবে, আর বেশিক্ষণ লাগবে না, অর্ধেকের বেশি পথ আমরা অতিক্রম করে ফেলেছি। এবার উঠে পড়বো, দেখুন অনেক প্যাসেঞ্জার উঠছে এখানে। শিকারিপাড়া শহর ছেড়ে ধীরে ধীরে বাস বেরিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত এই রামপুরহাট দুমকা রোডের জার্নিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি প্রায় আপনাদের ট্রাভেল করতে বলি, ট্রাভেল করলে ভারতবর্ষের বৈচিত্র্যটা আপনারা একদম কাছ থেকে দেখতে পারবেন। এই যে ধরুন এখন ঝাড়খণ্ডের কোনো একটা রিজন দিয়ে আমরা যাচ্ছি, এই এলাকার মানে মানুষদের কালচার, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার একরকম। আবার আপনি যখন উড়িষ্যায় যাবেন অন্যরকম, বিহারে যাবেন অন্যরকম, আসামের দিকে যাবেন অন্যরকম। এটাই তো ভারতবর্ষের বৈচিত্র্য। আর তার সাথে সাথে ট্রাভেল করলে মানুষের মস্তিষ্কেরও বিকাশ ঘটে। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। অ্যাজ ইউজুয়াল ঝাড়খণ্ডের মাটি লাল, তার সাথে শাল, সেগুন, মৌ আর জঙ্গল আর কালো পিচের রাস্তা। এটাও ঝাড়খণ্ডের একটা মানে খুব চেনা দৃশ্য। এটা আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের বারোমেশিয়া। বাস এসে পৌঁছেছে এই জায়গাটার নাম পাতাবাড়ি। এখান থেকে ম্যাসাঞ্জোর ড্যামের দিকে যাওয়ার রাস্তা আলাদা হচ্ছে। এদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা ম্যাসাঞ্জোর ড্যামের দিকে যাচ্ছে। আপনারা যদি কেউ ম্যাসাঞ্জোর যেতে চান তাহলে এখান থেকে লেফট টার্ন করে যেতে হবে। ঘড়িতে বাজে 9:15। বাস ইতিমধ্যে দুমকা শহরে প্রবেশ করে গেছে। বাস পৌঁছে গেল দুমকার বাস স্ট্যান্ডে। অলরাইট, রামপুরহাট থেকে ছেড়ে প্রায় 2 ঘন্টার বাস জার্নি করে আমরা এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের উপরাজধানী দুমকা শহরে। পাহাড়, জঙ্গল আর আদিবাসী সংস্কৃতির এই শহর আপনাদের ভালো লাগবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রোমাঞ্চকর পাহাড়ি পথে বাস জার্নির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।